লিসেন ফর নাম্বার 1 2। নাম্বার মানে হচ্ছে সংখ্যা 1 2, 1 মানে হচ্ছে 1, 2 মানে হচ্ছে 2। নাম্বার 1 2, নাম্বার মানে হচ্ছে সংখ্যা 1 2, 1 মানে হচ্ছে 1, 2 মানে হচ্ছে 2। 1 মানে কি, এটা হচ্ছে আমাদের কি ইংরেজিতে 1, এটা হচ্ছে ইংরেজিতে 2। 1 মানে হচ্ছে 1 বাংলায় 1, আর 2 মানে হচ্ছে বাংলায় 2। আমরা আছি কত ইউনিট 2 তে। এইখানে দেখো বন্ধুরা আমাদের ছোট্ট একটা পিকচার দিয়ে হচ্ছে না। দেখো এখানে একটা আমাদের কি রয়েছে, ছবি রয়েছে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি এই পিকচারে কি করা দেখতেছো। আমরা পিকচারে দেখো বেশ কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি না বন্ধুরা। আমরা এই পিকচারে কি কি দেখতে পাচ্ছি বলো দেখি। এই পিকচারে দেখো দুটি পাখি রয়েছে না, দুটি পাখি আকাশে উঠতেছে। একটি আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে, কিছু গাছ রয়েছে, এবং দেখো আমাদের একজন বালিকা, একজন বন্ধু, বালক বন্ধু, আর একজন বালক বন্ধু, আর একজন বালক বন্ধু, তিনজন বালক বন্ধু এবং দুইজন বালিকা বন্ধু কি করতেছে, একটা মাঠে ফুটবল খেলতেছে। তাই না বন্ধুরা? আমরা এটাই এই ছবিতে দেখতে পাচ্ছি। এটা একটি স্কুলের সামনে একটি মাঠে 4-5 জন বন্ধুরা মিলে কি করতেছে, খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে। ওকে, এবার দেখো বন্ধুরা, তোমরা যদি এখানে দেখো বলো তো এখানে পাখি আছে কয়টা? পাখি আছে দুইটা। পতাকা আছে কয়টা? পতাকা আছে একটা। এখানে বালক এবং বালিকা বন্ধুরা আছে কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। ফুটবল আছে কয়টা? ফুটবল আছে একটা। ওকে বন্ধুরা, তাহলে দেখো বি নাম্বারে বলছে লুক, লিসেন এন্ড সে। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, এন্ড সে মানে হচ্ছে কি বলা। রিড দ্য নাম্বার, রিড মানে হচ্ছে পড়ো, দা নাম্বার এই সংখ্যাগুলো তোমরা কি করো, পড়ো। এখানে বল আছে কয়টা? আমরা ছবিতে দেখলাম বল একটা। তারপরে পাখি দেখেছি কয়টা? দুইটা। পাখি দুইটা দেখেছি না বন্ধুরা? কত সহজ তাই না? বল কয়টা ছিল? একটা। পাখি কয়টা ছিল? দুইটা। তাই আমরা কিন্তু ছবিতে দেখতে পেয়েছি। এই যে দেখো পাখি কয়টা আছে? দুইটা। আর বল আছে কয়টা? একটা। ওকে বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কি রয়েছে, কাজ রয়েছে। লিসেন ফরে তোমাদের কি রয়েছে, এই যে দেখো আমরা নাম্বার শিখলাম 1 এবং 2, এবং এখন 1 ও 2 যে শিখলাম 1 এবং 2। 1 হচ্ছে ইংরেজিতে 1 এবং 2 হচ্ছে বাংলায় হচ্ছে কি 2। তাহলে 1 এবং 2, 1 এবং 2 যে আমরা শিখলাম, এই 1 এবং 2 আমাদের কি করতে হবে, লিখতে শিখতে হবে না? দেখো আমাদের এই যে এইখানে দেখো সুন্দর একটা ঘর দিছে না? এই ঘরে দেখো আগে যেমন আমরা স্মল এ ক্যাপিটাল এ, স্মল বি ক্যাপিটাল বি, স্মল সি ক্যাপিটাল সি, স্মল ডি ক্যাপিটাল ডি, ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর যেভাবে আমরা পেন্সিল দিয়ে তার উপরে দাগ কেটে কেটে শিখেছিলাম, এইখানেও কিন্তু কি রয়েছে, তেমন রয়েছে। দেখো 1 কিভাবে লিখতে হয় এখানে সুন্দর করে দেওয়া আছে। এটার উপরে তোমরা পেন্সিল দিয়ে করবে, এখানেও করবে, এখানেও করবে, এবং দুইটা ফাঁকা ঘর রয়েছে। এই তিনটা দেখে তোমরা এই ফাঁকা দুইটা ঘর নিজেরাই ট্রাই করবে। তারপরে এইখানে আবার ফাঁকা রয়েছে, এখানে আবার ট্রাই করবে। এরপরে 2, এই যে দেখো 2 কিভাবে লিখতে হয় এখানে দেওয়া আছে। এটার উপরে তোমরা কি করবে, এইভাবে পেন্সিল দিয়ে করবে। এভাবে কি করবে, পেন্সিল দিয়ে করবে। পেন্সিল দিয়ে করার পরে এখানে আবার পেন্সিল দিয়ে, এখানে আবার পেন্সিল দিয়ে এই ফাঁকা দুইটা ঘর করবে এবং এই ঘরগুলোও করবে। ওকে, এগুলো হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক। অবশ্যই তোমাদের হোমওয়ার্ক করতে হবে। যারা যারা হোমওয়ার্ক করবে না তাদেরকে মাইর দেওয়া হবে। ওকে, এখন বন্ধুরা দেখো আমরা নিচে আরো কিছু ছবি দেখতে পাচ্ছি না? এই যে দেখো আরো অনেকগুলো ছবি আছে না? এই ছবিগুলোতে কয়টা করে আছে দেখো। এটা প্রথম নাম্বারটা কি বলো দেখি, এটা হচ্ছে হাতি। এটা কি হাতি। এগুলো হচ্ছে কি উট। তারপরে এটা হচ্ছে কি বাঘ। তারপরে এটা হচ্ছে কি সিংহ। এটা হচ্ছে আমাদের কি ঘোড়া। এখানে হাতি, উট, বাঘ, ঘোড়া, সিংহ এখানে কয়টা করে আছে, এইটা হচ্ছে তোমাদের কি করতে হবে, গুনতে হবে। এখানে বলো দেখি হাতি কয়টা আছে? একটা। তাহলে এখানে কি লিখবো, এক। এখানে কি লিখবো বলো দেখি, হাতি কয়টা আছে? একটা। তার মানে এখানে আমি কি লিখবো, এক লিখবো। এবার এখানে উট আছে কয়টা? দুইটা। এখানে আমি কি লিখবো, দুই লিখবো। এখানে কি লিখবো, দুই লিখবো। এখানে সিংহ আছে কয়টা? একটা। তাহলে এখানে আমি কি লিখবো, এক লিখবো। এখানে বাঘ আছে কয়টা? দুইটা। এখানে কত লিখবো, দুই লিখবো। এখানে ঘোড়া আছে কয়টা? একটা। এখানে আমি কি লিখবো, এক লিখবো। ওকে বন্ধুরা, এই যে দেখো বন্ধুরা, তাহলে তোমরা কত সহজেই কিন্তু কি করতে পারতেছো, বুঝতে পারতেছো যে এখানে আমার কয়টা জিনিস আছে। আমরা কিন্তু কি করতে পারতেছি, গুনতে পারতেছি বন্ধু, তাই না বন্ধুরা? আজকে আজকে তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো কি 1 এবং 2। তোমাদের এই ফাঁকা ঘরগুলো, এই যে ফাঁকা ঘরগুলো রয়েছে এগুলো অবশ্যই তোমরা কি করবে,
করবে। তোমরা যদি বড় হতে চাও, শিখতে চাও তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে? হোমওয়ার্ক গুলো করতে হবে। অবশ্যই তোমরা হোমওয়ার্ক গুলো করবে এবং গত দিনের যে হোমওয়ার্ক ছিল যারা করেছো অবশ্যই ডান লিখবে এবং নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই আজকের হোমওয়ার্ক গুলো দেখাবে এবং ডান লিখবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে পরের ক্লাসে। আলবিদা।